দেখো, ক্যারেক্টার মডেলিং স্টার্ট করতে গেলে এটা তো কিছু দেখতেই পাচ্ছে না মনে হয়। দেখতে থাকো, হ্যাঁ। ম্যাম নেই ওখানে, ম্যামকে একটু ডাকো, ম্যাম দেখিয়ে দেবে। দেখো, ক্যারেক্টার মডেলিং স্টার্ট করতে গেলে কি করলাম, প্রথমে আমি সিনটা খুললাম, খুলে নিয়ে আমি এরকম স্পেস বার চেপে 4টে ভিউতে চলে গেলাম, ঠিক আছে। তারপর এখান থেকে যে অর্থোগ্রাফিক ভিউগুলো আছে, একটা ফ্রন্ট আছে, একটা সাইড আছে, এখান থেকে আমি ভিউ থেকে গিয়ে আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে দুটো অর্থোগ্রাফিক ভিউ রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, না অন আছে, এই তো পজ করে দিয়েছিলাম, যাই হোক। তো এখান থেকে আমরা কি করব, ভিউ থেকে গিয়ে ইমেজ প্লেন, ইম্পোর্ট ইমেজ এইভাবে নিতে পারি, অথবা এখান থেকে ডিরেক্ট যদি এখানে ক্লিক করি তাহলেই আমরা সোর্স ইমেজেসগুলো, আই মিন যেগুলো রেফারেন্স ইমেজগুলো, ওগুলো নিতে পারবো। তো এখান থেকে মডেলিং রেফের মধ্যে গিয়ে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে ফ্রন্ট, এদিক থেকে নিয়ে নিচ্ছি সাইড, ঠিক আছে। স্পেস বার চাপলাম, আচ্ছা সবই ঠিক আছে। এবার আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করে এটাকে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি আমি, কারণ এটা ওদিকে ঘুরে রয়েছে। তো আমি এটাকে -90 করে দিলাম, তাহলে এটা এদিকে ঘুরে গেল। তারপর পুরোটাকে সিলেক্ট করে আমরা এটাকে বড় করতে পারি, উপরের দিকে তুলতে পারি, এটাকে এদিকে সরিয়ে দেবো, এটাকে আমি এদিকে সরিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এটা একটু এদিকটা তুলে নিলাম, তুলে নিয়ে এটা হয়ে গেল ফ্রন্ট ভিউ, এটা হয়ে গেল সাইড ভিউ, ঠিক আছে। এখান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে প্লেন, আচ্ছা এখান থেকে এইগুলো অফ করে দিলাম। প্লেন নিয়ে আমরা স্টার্ট করব কোথা থেকে, এই জায়গাটা থেকে স্টার্ট করব, ঠিক আছে। এই আইব্রোজের নিচ থেকে আইলিডের ওপর পর্যন্ত। তারপর এটাকে একটু এদিকটা টেনে নিচ্ছি, মোটামুটি মাঝামাঝি রাখবো, মানে এর যে এই সাইডের যেটা রয়েছে এইচটা, এটাকে মাঝামাঝি রাখবো, রেখে এখান থেকে এদিক থেকে এটাকে সামনের দিকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এজ সিলেক্ট করব, এই এজটা। তারপর এদিকে চলে আসবো, এদিকে এসে আমরা এটাকে তারপর শিফট চেপে এদিকে টানলাম, শিফট চেপে এদিকে টানলাম, মানে কি হচ্ছে, আমরা এটাকে ট্রেস করছি, ঠিক আছে। এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম, 1 2 3 4, 4টে ফেস এরকম রাখলাম, এদিক থেকে এরকম, এই 1টা 2টো 3টে, ঠিক আছে। একটা মিনিট, এখান থেকে এতটা রেখে তারপর এখান থেকে এতটা, ঠিক আছে। এখান থেকে এই একটা, এই দুটো, 3টে, মানে ওপরের দিকে 3টে দিলাম, উপরের লিপে, নিচের লিপেও 3টে দিলাম। তারপর এখান থেকে এই এরকম, এইভাবে 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 টানছি, ঠিক আছে। আমরা হেয়ারটা বাদ দিয়ে ওটাকে ভিজুয়ালাইজ করব এবং সেইভাবে মাথার শেপটা তৈরি করব, ঠিক আছে। এবং লাস্টে গিয়ে এখান থেকে আমি এখানে যদি চলে আসি, দেখতে পাবে এই এজটা আর এই এজটা, এই দুটো এজকে সিলেক্ট করে এখান থেকে আমি কি করে দেবো, ব্রিজ, ঠিক আছে, ব্রিজ করে দিলাম এরকমভাবে। তারপর এই সাইডে যেটা রয়েছে, সরি এই সাইডের যেটা রয়েছে, এটাকে ধরে
ছোট করে দিলাম একটুখানি, ঠিক আছে। তারপর এবার আমরা বুঝে নেব যে আমরা কিভাবে টোপোলজি মেনটেন করাবো, এর ফেস ফ্লো কীভাবে মেনটেন করব আমরা এটা বুঝে নেব। তার জন্য আমরা এইখানটা এই ছবিটা দেখে নেব। দেখো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবে পুরো যে হেডটা তৈরি হয়েছে, হেড বেসটা যেটা তৈরি হয়েছে, তার টোপোলজি, তার ফেস ফ্লোগুলো এরকমভাবে তৈরি। এই যে লিপটা রয়েছে, লিপের ওপর দিয়ে একটা ফেস ফ্লো গেছে, ঠিক আছে, নাকের এপাশ দিয়ে একটা ফেস ফ্লো গেছে, এখান থেকে স্মাইল মাসেল স্টার্ট হয়েছে, দিয়ে এখান থেকে লিপ থেকে জুড়ে নিয়ে আবার এখানটা শেষ হয়েছে, আর স্মাইল মাসেলের সাথে এখান থেকে আইয়ের যে মাসেল রয়েছে সার্কুলার মাসেলটা, ওটাও এটার সাথে অ্যাটাচ রয়েছে, ঠিক আছে। তার উপরে দেখো এটা হচ্ছে ফেস কন্টিউর, ঠিক আছে, জ লাইন, আর এটা হচ্ছে নেক মাসেল, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে এই টোপোলজিগুলো মেনটেন করে করে বানাতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সবার প্রথমে আমরা লিপ মাসেলটা বানাচ্ছি। তো লিপ মাসেল বানানোর জন্য আমরা কি করব, এখান থেকে আপার লিপ থেকে লোয়ার লিপ পর্যন্ত পুরো সিলেক্ট করলাম। তারপর এইখান থেকে দেখো এটাকে এক্সট্রুড করলাম, পেছনের দিকে টানলাম, এদিক থেকে ছোট করব, আর এদিক থেকেও ছোট করব, শিফট চেপে এদিকে টানলাম, এদিক থেকে ছোট করব, এদিক থেকেও ছোট করব, ঠিক আছে। শিফট চেপে এতটা টানবো, এদিক থেকে ছোট করব, এদিক থেকে এটাকে টানবো এদিকে, এদিক থেকেও ছোট করব, ঠিক আছে, বুঝতে পারলে? এখান থেকে দেখে নেব এই যে এজগুলো রয়েছে, এই এজগুলোকে সিলেক্ট করে একটু এরকম ঘুরিয়ে দিলাম, এরকম ঘুরিয়ে দিলাম, একটু টেনে নেবো বাইরের দিকে, যাতে একটা রাউন্ডিশ শেপ আসে, ঠিক আছে, বুঝতে পারলে? তারপর এবার এই যে ফেস ফ্লোটা হবে আমি বললাম, এক মিনিট এটাকেও একটুখানি এদিকে টেনে দিই, হ্যাঁ, এই যে ফেস ফ্লোটা আমি বললাম, ওই ফেস ফ্লোটা তুমি দেখলে বুঝতে পারবে এরকমভাবে স্টার্ট হয়েছে, দেন এরকমভাবে রাউন্ড হচ্ছে, তাই না? তো আমরা অর্ধেকটা ফেস বানাবো, বাকি অর্ধেকটা আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে। অর্ধেকটা ফেস আমরা বানাবো, বাকি অর্ধেকটা ডুপ্লিকেট করব, কি না समझ में आ रहा है ना? তো তার জন্য আমরা কি করছি, অর্ধেকটা ফেস বানাচ্ছি। তো এই যে ফেসটা রয়েছে এখানে ডাবল ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাওয়ার কথা, বাট হচ্ছে না, তার কারণ এই লুপটা কিন্তু এখানে কন্টিনিউ হয়নি, এখানটা আমাকে ওই লুপটা কন্টিনিউ করতে হবে। তার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট, ইনসার্ট এজ লুপ, এখানে এতটা পর্যন্ত নিলাম, এখানে এতটা পর্যন্ত নিলাম, তারপর এখান থেকে ফেস ধরে এই ফেসটা আর এই ফেসটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এবার ডিলিট করে দিয়ে এইখান থেকে এটাকে সিলেক্ট, শিফট চেপে রাইট ক্লিক, অ্যাপেন্ড টু পলিগন, বা আমরা ব্রিজও করতে পারতাম, ঠিক আছে, ব্রিজ করে দিই, সব থেকে ভালো হয়। এখান থেকে এই এজটাকে ধরে ব্রিজ করে দিলাম, ঠিক আছে। ব্রিজ করে দেওয়ার পর মাঝখানে নেব, কোথায় গেল, এখান থেকে, হ্যাঁ, ডিভিশন, এই দেখো। তারপর এটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে এটাকে একটুখানি বাইরের দিকে বের করে নেবো, এরকমভাবে এটাকে ঘুরিয়ে নেব,
ঠিক আছে? তাতে কি হলো, এই যে এরিয়াটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াতে এই ফেসটা পুরো দেখো লুপের সাথে কানেক্ট হয়ে গেল। এই দেখো, এটাই সিলেক্ট করে যদি পাশেরটায় ডাবল ক্লিক করি দেখতে হবে এই দেখো পুরোটা সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ নিচ পর্যন্ত পুরোটা সিলেক্ট হচ্ছে। তো এটা হয়ে গেল। তারপর তারপরের যেটা রয়েছে ওটাকে করার জন্য আমি কি করব, শিফট রাইট ক্লিক, অ্যাপেন্ড টু পলিগন, এটার সাথে এটা, দেন আবার জি প্রেস করে এটার সাথে এটা, ঠিক আছে? তারপর এখান থেকে এজ ধরবো, এই এজটা এই এজটা, শিফট চেপে রাইট ক্লিক করে এখান থেকে আমরা নেব অ্যাড ডিভিশন টু এজ, মাঝখানে দেখো ভার্টেক্স চলে এলো, দেখতে পাচ্ছ দুটো এজের মাঝে মাঝে কি এলো, ভার্টেক্স এলো। অ্যাড ডিভিশন টু এজ করার পর ডিভিশন অ্যাড হয়ে গেছে, যার জন্য মাঝখানে ভার্টেক্স চলেছে। এবার এই দুটো ভার্টেক্সকে সিলেক্ট করে শিফট চেপে রাইট ক্লিক, মার্জ ভার্টিসেস টু সেন্টার, ঠিক আছে? তারপরে যদি আমরা এটাকে বাইরের দিকে টানি, এই দেখো, সব রাস্তার মধ্যে তো জুতোগুলো কিন্তু বাগাচ্ছে, ওরা বারবার বলতেছি কোথাও তখন জুতো হারিয়ে যায় আমাকে বলবে না, তারা বলছে আমরা জুতো সরিয়ে উঠবো কেন, সে জুতো যে রাস্তার মধ্যে ওটা সে যে ধার এক শরীর ধারে ধারে রাখতে তবু তারা কিছু, আরে ওখানে একটা এক মিনিট দাও, দেখো আচ্ছা সিলেক্ট করলাম, শিফট চেপে রাইট ক্লিক, অ্যাপেন্ড টু পলিগন, আবার এটাকে সিলেক্ট এন্টার, জি প্রেস করে এটাকে সিলেক্ট এন্টার, ঠিক আছে? কিন্তু এটা দেখো এখন ট্রায়াঙ্গেল রয়েছে, তো আমরা এটাকে কোয়াড করে দেবো। কোয়াড করার জন্য এই এজটাকে সিলেক্ট, শিফট চেপে রাইট ক্লিক, অ্যাড ডিভিশন টু এজ, তারপর এখান থেকে ভার্টেক্স ধরে এই ভার্টেক্সটা মার্জ ভার্টিসেস থেকে সেন্টার, এটাকে সিলেক্ট করে বাইরে এরকমভাবে এরকম বের করানো। এটা একটুখানি বেশি মনে হচ্ছে বাইরে, এটাকে ঢুকিয়ে নিলাম। ওটা ঠিকঠাকই আছে, এটাকে এই জায়গাটায় রেখে দিলাম। এবার যদি আমি 3 পিস করি দেখো, ঠিক আছে, এই জায়গাটা এইখানটা জুড়ে গেল। এরপর আমরা এখান থেকে নাকটাকে সিলেক্ট করব, ঠিক আছে? নাকের এইটুকুনি সিলেক্ট করলাম, করে নিয়ে এখান থেকে শিফট চেপে এরমভাবে বের করব, এদিক থেকে বের করব, এদিক থেকে এরম ছোট হবে, এদিক থেকে এরম ছোট হবে, বুঝতে পারলে? এটা একটা বেরোলো এরকম, শিফট চেপে আরেকবার বের করব, সেন্টার পিভট আসছে না, হলো? এখান থেকে এই দেখো কাণ্ড, আরেকবার সিলেক্ট করি, এটাকে ছোট করে দিলাম, এদিক থেকে ছোট করলাম, একটু এরকম চেপে দিলাম, একটু এদিকটা চেপে দিলাম, তারপর শিফট চেপে আরেকবার বের করব, এরকম এদিক থেকে এদিকে টেনে দেবো, এদিকে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে আমরা ভার্টেক্স সিলেক্ট করে এই জায়গাটাকে একটুখানি ঠিকঠাকভাবে ট্রেস করে নেব। ঠিক আছে?
এই জায়গাটা একটুখানি আমরা ট্রেস করে একটু গোলাটে ব্যাপারটা নিয়ে এলাম। চলছে রেকর্ডিং? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। অন্তরা বুঝতে পারছো? করতে তো হবে, বাট বুঝতে পারছো কি? ঠিক আছে, ठीक है। हिना समझ में आ रहा है ना? क्या लग रहा है, सही है? ঠিক আছে, বুঝতে পারলে তো? এটা হয়ে গেল নাক, এটা হয়ে গেল আমাদের লিপের মাসেলটা। এরপর নাকটা একটু এই জায়গাটা কোন সাইডটা? সোজা না, এটারই তো আছে। এক মিনিট, এই তো বেরোবে। ওটা তো স্কাল্পটিং যখন করবো এমনি আমাকে করতে হবে, ঠিক করতে হবে। ওটা এক্ষুনি না, ওটা যখন স্কাল্পটিং করবো। অ্যাকচুয়ালি যেটা করা উচিত ছিল, এইটাকে ধরে একটুখানি এরকম ঘোরানো উচিত ছিল। বুঝতে পেরেছো? তাহলেই ঠিকঠাক হয়ে যেত। একটু হোল্ড করো। অ্যাকচুয়ালি ওকে, তো এটা অ্যাকচুয়ালি যেটা করা উচিত ছিল, এই যে এইজগুলো, এগুলোকে একটুখানি এরকম ঘুরিয়ে দিতে হতো। ঘুরিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে দিলে তাহলে একটু গোলাটে লাগবে। এরকম, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, কি বলছো? শুনতে পেলাম না কিচ্ছু। ও আচ্ছা, আমি মিউট করে দিয়ে কথা বলছিলাম। শুনতে পাচ্ছ এবার আমার কথা? ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার চোখটাকে তৈরি করব। তো চোখের জন্য আমরা যেটা করব, সবার প্রথমে এখান থেকে আমরা একটা সিলিন্ডার নেব, যেটা আমি এতটা পর্যন্ত ড্র্যাগ করলাম। এখান থেকে আমি একটু লম্বা করলাম। তারপর এখান থেকে ফেস ধরে পেছনের ফেসগুলোকে ডিলিট করে দিলাম। দাঁড়াও, তার আগে আরও একটা কাজ করার দরকার ছিল, যেটা আমি না করে ডিলিটটা করে দিয়েছি। সাবডিভিশন অ্যাক্সিস, এটা আমি নেব 10টা। তারপর এখান থেকে ফেস ধরে ডিলিট, এটা যেটা রইল সেন্টার পিভট করে সামনের দিকে এগিয়ে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে এখান থেকে ভার্টেক্স। এরপর সৌম্য, তোমার দ্বারের লোক, বুঝেছো? বলছে কষ্টকর মডেলিং। এরপর এখান থেকে এটাকে এরকম পিছিয়ে দিলাম, এটাকে এখানে পিছিয়ে দিলাম, এটাকে এখানে। ও হার্ড সারফেস মডেলিং খুব ভালো করে। এটাকে একটু পিছিয়ে দিলাম, এটা একটু এগিয়ে দিলাম। তুমি ভয় পেলে ওরা তো আরো ভয় পেয়ে যাবে। এরকম কান্নাকাটি করেছি, এটা নিয়ে স্যার আমরা বলবেন না। আমি মানে এই বাচ্চাটাকে দেখি আমার আতঙ্ক হয়। ফোবিয়া, ঠিক আছে? আরে ও কত ভালো ভালো আয়রন ম্যানের একখানা মডেল বানিয়েছে, জানো? আয়রন ম্যানের মডেলিং করেছে। ও বাচ্চাটাকে দেখলে কাঁদে। আমাকে দেখলেই ভয় লাগে বাচ্চাটাকে। আজ অব্দি আমি করতে পারিনি। স্যার আপনি ওর সাথে কম্পেয়ার করে দিলেন আমাকে। আরে না, সে ঠিক কম্পেয়ার করিনি। পলিগন দিতে পারিনি। অ্যানিমেশন করা তো? হ্যাঁ, অ্যানিমেশন খুব ভালো করে ও। তাহলে শোন, স্কিল তো আছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমি, দেখো এই সাইড থেকে আমি ঠিক করে দিলাম, আর এদিক থেকেও মোটামুটি যা আছে ঠিকই আছে। এরপর এটাকে আমরা স্কেল করে দিচ্ছি। শিফট চেপে যেই স্কেল করব, সাথে সাথে কি হবে, হ্যাঁ এক্সট্রুড করলেই ভালো হতো। স্কেল কেন করতে গেলাম আমিও সত্যি।
এখান থেকে এক্সট্রুড করে দিচ্ছি, করে থিকনেস বাড়িয়ে দিচ্ছি সামান্য সামান্য অফসেট, ঠিক আছে। এখান থেকে অফসেট থিকনেস, ঠিক আছে, এরকমভাবে আমরা নিয়ে নিলাম। তারপর এখান থেকে এসে যেটা করব, যে আমাদেরকে যেটা করতে হবে এবার, হ্যাঁ ডিলিট তো করব, কিন্তু তার আগে আরও একটা কাজ বাকি আছে। এটা হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়াতে আমাদেরকে আরেকটা এজ লুপ নিতে হবে ভেতরের দিকে। তার জন্য আমি কি করব, এখান থেকে ভার্টেক্স নিয়ে কন্ট্রোল F11 শিফট চেপে রাইট ক্লিক করে এখান থেকে না না দাঁড়াও, কোথায় গেল, কানেক্ট কম্পোনেন্টস, এই যে কেন তো আরে ফেস তো সিলেক্ট করেছি, এবার কানেক্ট কম্পোনেন্টস করবো শিফট চেপে রাইট ক্লিক করে, এই যে, তাহলে এখানে একখানা আমাদের এজ লুপ চলে এলো। এজ লুপটাকে সিলেক্ট করে কানেক্ট কম্পোনেন্টস করে তারও তো, হ্যাঁ তাহলে আমাকে অতগুলো এজ সিলেক্ট করতে হবে তো, আমি তো মাঝখানে একটা ভার্টেক্স সিলেক্ট করেছি, সিলেক্ট করলাম, কন্ট্রোল F10 চিপলাম, হ্যাঁ সবকটা এজ সিলেক্ট হলো, রাইট শিফট রাইট ক্লিক কানেক্ট কম্পোনেন্টস। আচ্ছা একই হলো তো, সেই ভার্টেক্স সিলেক্ট করলাম, কন্ট্রোল F11 চাপলাম, শিফট চেপে রাইট ক্লিক করে কানেক্ট কম্পোনেন্টস করলাম, হলো তো একই। করলেন আপনি ফেস সিলেক্ট করে কানেক্ট কম্পোনেন্টস, হ্যাঁ তাতেই তো এজটা এলো মাঝখানে, হ্যাঁ তো এজ সিলেক্ট করে করলেও তো হতো। হ্যাঁ হতো, একই তো ব্যাপার, সেটাই তো বলছি, কম বেশি তো কিছুই না। আচ্ছা, শিফট চেপে রাইট ক্লিক, এখান থেকে আমরা করব স্লাইড এজ করে, এটাকে আমি একটু এদিকটা সরিয়ে নিলাম। তারপর এই মাঝখানে যা আছে সিলেক্ট করে ডিলিট, ঠিক আছে। তারপর আমরা একখানা আই বল তৈরি করে নেব এরকমভাবে, একটু এদিকে, ঠিক আছে, এটাকে একটু টেনে নিলাম সামনের দিকে। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছ, এই আই বলটা তৈরি হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোকে সিলেক্ট করে আমি আইসোলেট করে দিচ্ছি, যাতে এই দুটোর উপরেই কাজ হয়। আর তারপরে আমরা যেটা করব, চোখটাকে একটু ছোট করে দিই, দাঁড়াও তো, একটু ছোট করে দিই, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যেটা করব, এর যে ভার্টেক্সগুলো আছে এগুলো এই চোখের সাথে আমরা স্ন্যাপ করে দেবো, তাতে কি হবে, এই যে ফাঁকা জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গাটা থাকবে না। এখান থেকে আমরা যেটা করবো, ভার্টেক্স দিয়ে স্ন্যাপ করাবো, তার আগে এটাকে সিলেক্ট করে আমরা করে দেবো মেক লাইভ। যেই আমরা মেক লাইভে ক্লিক করব, এখন এটা হয়ে গেছে, এটাকে আর সিলেক্ট করতে পারবো না, এটা লাইভ অবজেক্ট হয়ে গেছে। এইটাকে সিলেক্ট করে আমরা ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব, আর করে নিয়ে, যেমন এইটা সিলেক্ট করে নিয়ে যেই আমি একটুখানি টানবো এটাকে, এ দেখো ওটা এর গায়ে ওখানটা লেগে গেল, ঠিক আছে, যেমন এইটা, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর ধরে নাও এটা, ঠিক আছে, এটা তো ঠিকঠাকই আছে মোটামুটি নিজের জায়গায়। এইটা এইটা সবাই বুঝতে পারছো তো? এখন কেউ কিচ্ছু বলবে না, ঠিক দুদিন পরে বলবে স্যার এটা তো হচ্ছে না স্যার, আমরা ট্রাই করেছি। আর দেখা যাক কি করে এরা। এটা যেমন নিজের জায়গায় ঠিক আছে, এটাকে সরিয়ে দিলাম, এটাকেও সরিয়ে দিলাম।
তো এটা মোটামুটি নিজের জায়গায় ঠিকঠাক। ঠিক আছে, তারপর এটাকে ধরে আমি একটা লেয়ারে অফ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ করছি। তার আগে যেটা করতে হবে এখান থেকে, আচ্ছা আইবলটাকে আর একটুখানি ছোট করে দিই। তারপর এখান থেকে এজ ধরবো, এই এজগুলো ধরে নিয়ে এখান থেকে শিফট চেপে এরকমভাবে বের করব, মানে এক্সট্রুড করছি, দেন বড় করব এরকমভাবে। ঠিক আছে, ঠিক আছে, এরকমভাবে বড় করলাম। আমি নিই, তারপর আবার শিফট চেপে আরেকটু বের করব। ঠিকঠাকই আছে এখনো। আবার শিফট চেপে আরেকবার বের করে এটাকে আমরা ছোট করে দেবো এরকম। ব্যাস, ঠিক আছে, তো এটা আই হোলটা তৈরি হয়ে গেল। এরপর এখান থেকে যেই এজগুলো এক্সট্রা, এখন আমার যেমন মনে হচ্ছে এই এজটা এক্সট্রা মনে হচ্ছে, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, অথবা একটুখানি যদি বেরও করে নিই তাতেও কিন্তু একটা ভালো ইফেক্ট আসবে। এবার এটাকে একটু ছোট করে নিয়ে এরকম বা এইভাবেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে এই জায়গাটায় রেখে দেখে নেব। ঠিক আছে, আর এই জিনিসটাকে যদি মনে হয় আর একটুখানি আমরা এরকমভাবে 1 মিনিট মডিফাই থেকে সেন্টার পিভট করে নিই, হ্যাঁ একটু ঘুরিয়ে নেব এরকম। ঠিক আছে, অ্যাকচুয়ালি 2D রেফারেন্স আর 3Dর মধ্যে তো তফাৎ থাকে, তো যাই হোক, তো সেই তফাৎ অনুযায়ী এটা ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। একটু বড় হবে, হ্যাঁ হোক, অসুবিধা নেই। এইটাকে তো এটাকে ঘুরিয়ে নিতে পারি আমরা একটুখানি, এই যে, কিন্তু বেশি এরকম থাকলে কি হয় জানো তো, এই জিনিসটাকে আমাকে একটুখানি চ্যাপটা করতে হবে, এইরকম করতে হবে। কারণ চোখটাকে যদি আমরা একটুখানি চ্যাপটা না করি তাহলে খুব বাজে দেখতে লাগবে, বুঝতে পারলে? এটাকে ধরে আরেকটু এদিকে টেনে দিই, ব্যাস, ঠিক আছে। এতটা ক্লিয়ার সবার কাছে? হ্যালো, হ্যাঁ, এবার এই দুটোকে সিলেক্ট করে কম্বাইন করে দিচ্ছি। তারপর এখান থেকে এজ নিয়ে এই এজটাকে ধরে এটাকে একটুখানি বের করবো প্রথমে বাইরের দিকে, তারপর শিফট চেপে এটাকে আরেকটু বের করলাম এরকম, একটু এদিকে, একটু এরকম, এদিকটাতে একটু নামিয়ে দেবো, অ্যান্ড এদিকে এইটাকে ধরে এখান থেকে আরেকটা আমরা এক্সট্রুড বের করব এরকম। যদি ভার্টেক্স ধরি তাহলে এই দুটো ভার্টেক্সকে ধরে এরকম। তারপর এই এজ, মানে এটার সাথে এটা ব্রিজ, না হলে ভালো হয় যদি আমরা একসাথে এই ব্রিজটা করে দিই, ব্রিজ হয়ে গেল। তো এটা এখানটা জয়েন্ট হয়ে গেল। দেন এবার এখান থেকে যেটা করা উচিত, এইটাকে ধরে একটুখানি আমি এদিকে সরিয়ে দিচ্ছি, এটা একটু এদিকটা চলে এলো, এদিকটাতে, এদিকটাতে, ঠিক আছে।
তো এইভাবে কত ইজি করে দেখা না, ইজি তো। ইজি কোথায়, ডাইমেনশন গুলো খুঁজে পাওয়া এবার মুশকিল হয়ে যায়। এই বিশ্বাস করো এর থেকে ইজি হয় না। হ্যাঁ মানে প্রসেস বুঝতে কিছু মনে হচ্ছে না, কিন্তু এই এখানে আসার আগে একটা বানিয়েছি মডেল, ঠিক আছে, মানে এক সপ্তাহ ধরে ওরকম চলছে না, সব ঠিক আছে, দিকে কোনো প্রবলেম নেই, বডিতে কোনো প্রবলেম নেই, ফেস মানে অ্যানিমেশন করতে কোনো প্রবলেম হচ্ছে না, খালি মডেলটার একটাই প্রবলেম, মাথায় যাওয়াটা উঠে গেছে, কিছু বুঝতেই পারছি না। না মডেলটা যখন নিয়ে এসেছিল তখন ওটা দেখেছিলাম, ওটা প্রবলেম ছিল, লাইক ঠোঁটটায় প্রবলেম ছিল, মাথার যে হেড পোর্শনে, যেটা বললাম যে জ লাইনটাকে ঠিক করো। হ্যাঁ, ওটা ঠিক হয়ে গেছে, হ্যাঁ। আমি বুঝতে পেরে গেছি জায়গাটা, কিন্তু এই জায়গাটা যে কি করে ঠিক করবো আমার নিজেরই মাথা খারাপ হচ্ছে। ওটা স্কাল্পটিং করে দাও না, স্কাল্পটিং করে নামিয়ে দাও ওটাকে। হ্যাঁ মানে কতটা নামাবো, হ্যাঁ, ওটাই তো ভিজুয়ালাইজেশনের ব্যাপার, ওখানেই তো ভিজুয়ালাইজেশনটা Sculpting করতে হবে। আমার কোনো অসুবিধা হচ্ছে না, কন্ট্রোল আছে। এই দেখো, যেমন আমিও দেখতে পাচ্ছি আমার এই জায়গাটা উঁচু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা উঁচু হয়ে গেছে, এই কিন্তু আমিও করেছি। কিন্তু আমি এটা উঁচু রেখেছি, কেন রেখেছি জানো? যখন আমি এটাকে জুড়বো না, তখন মাথার ওখানটা একদম ঢালু হয়ে যায়, তখন আমাকে ওটা স্কাল্প করতে হয়। স্কাল্প করতে গেলে, স্মুথ করতে গেলে এটা এমনি এতটা নেমে যাবে, ওই জন্য আমি এটাকে উঁচু রেখে দিয়েছি এখন। বুঝতে, উঁচু থাকলে তাকে স্কাল্প করে নামানো যায় খুব ইজি, নিচু থাকলে তাকে তুলে তুলে নিয়ে আবার স্কাল্প করা, স্মুথ করা খুব চাপ। ওই জন্যই তো, ওই জন্য আমি উঁচু উঁচু রেখেছি, কোনো অসুবিধা নেই। মানে পিছনের মাথাটা তাহলে কি এরকম নামবে না? হ্যাঁ, হুম। পিছনের মাথাটা সোজা এরকম কিছুটা কাজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জিনিসটা গিয়ে তারপর এরকম। যাই হোক, ঠিক আছে, এতটা বুঝতে পেরেছো তো সবাই? এতটা ট্রাই করো আগে, তারপর বাকিটুকুনি দেখাবো, নাহলে সব খিচুড়ি হয়ে যাবে। हौच-पौच खाती हो ना तुम? हौच-पौच जो होता है, मतलब खिचड़ी जिसको बोलते हैं, अच्छा लगता है ना? नहीं लगता है? ठीक है।